সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 2.1.2। বলা হচ্ছে নাও লেটস ইন্টারভিউ আ ফ্রেন্ড। ইন্টারভিউ মানে সাক্ষাৎকার, আর লেটস দিয়ে মূলত কোনো কিছুর প্রস্তাব করা হয়। এখন চলো আমরা একটা বন্ধুর সাক্ষাৎকার নেই। তো সাক্ষাৎকার নেওয়ার জন্য এখানে একটু তথ্য দেওয়া রয়েছে। বলা হচ্ছে টেক অ্যান ইন্টারভিউ অফ ইউর ফ্রেন্ড। তোমার বন্ধুর সাক্ষাৎকার নিতে টু নো হিজ অর হার চয়েস। যদি ছেলে বন্ধু হয় তখন হিজ, আর মেয়ে হলে হার। তোমার বন্ধুর চয়েস বা পছন্দ জানতে হবে। কি কি পছন্দ? অফ মুভিজ, সংস, হবিস, পার্সোনালিটি। পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, হবিস মানে শখ, সংস মানে গান, আর মুভিজ মানে তো সিনেমা। তো এইগুলা জানতে হবে। ফার্স্টলি প্রথমত থিঙ্ক অফ 6 to 10 কোয়েশ্চেন্স। 6 থেকে 10টা প্রশ্নের কথা চিন্তা করো। দ্যাট যেটা ইউ উইল আস্ক ইউর ফ্রেন্ড, যেটা তুমি তোমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করবে। অ্যান্ড এবং রাইট দেম ডাউন, এবং এই প্রশ্নগুলো লিখে রাখো। দেন তারপর ইন পেয়ার্স ইন্টারভিউ ইজ আদার, তারপর জোড়ায় জোড়ায় ইন্টারভিউ নাও। অ্যান্ড এবং টেক নোটস টু ইউজ লেটার। লেটার মানে পরবর্তী, পরবর্তীতে এই প্রশ্নগুলো ব্যবহার করার জন্য নোট করে রাখো। নেক্সট তারপর শেয়ার ইয়োর ফ্রেন্ডস অপিনিয়ন উইথ দ্য ক্লাস। তারপর তোমার ফ্রেন্ডের যে মতামত, মানে তোমার প্রশ্নের উত্তরে তার রিপ্লাইটা ক্লাসে শেয়ার করতে হবে। ইউজ দ্য গিভেন গ্রিড টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। এবং এই কাজটা কমপ্লিট করার জন্য তুমি এই গ্রিড বা টেবিল ব্যবহার করতে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ, এবং একটা করে দেওয়া রয়েছে। এই টেবিলটা একটু দেখো। এখানে বলা হচ্ছে ইয়োর কোয়েশ্চেন, মানে তোমার প্রশ্নগুলা এখানে লিখতে হবে। তোমার ফ্রেন্ডকে যে প্রশ্নগুলা করবে সেই প্রশ্নগুলা এখানে লিখতে হবে। রিপ্লে অফ ইয়োর ফ্রেন্ড, তোমার প্রশ্নের উত্তরে তোমার বন্ধুর রিপ্লে বা উত্তরটা এখানে লিখতে হবে। দ্য ওয়ে ইউ শেয়ার ইয়োর ফ্রেন্ডস অপিনিয়ন, এবং কোন পথ অবলম্বন করে তুমি তোমার ফ্রেন্ডের অপিনিয়ন বা মতামত প্রকাশ করবে সেটা তোমাদের এই পাশে লিখতে হবে। তাহলে 1 নম্বরটা একটু বোঝার চেষ্টা করি। দেখো বলা হচ্ছে হু ইজ ইয়োর ফেভারিট পার্সোনালিটি। এটা তোমার প্রশ্ন। তুমি বলতেছো তোমার প্রিয় ব্যক্তিত্ব কে। তখন তোমার বন্ধু উত্তর দিচ্ছে মাই ফাদার। মাই ফাদার ইজ মাই ফেভারিট পার্সোনালিটি। আমার বাবা আমার প্রিয় ব্যক্তিত্ব। এখন এই উত্তরটা তুমি যেভাবে ক্লাসে জানাবে সেটা এভাবে লিখতে হবে। দেখো বলা হচ্ছে মাই ফ্রেন্ড সেড দ্যাট, আমার বন্ধু বলেছিল যে হার ফাদার ইজ হার ফেভারিট পার্সোনালিটি। তোমার এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে সে বলেছিল আমার বাবা, মানে আমার বাবা আমার প্রিয় ব্যক্তিত্ব। এই কথাটাই তুমি এভাবে বলতেছো। মাই ফ্রেন্ড সেইড, আমার বন্ধু বলেছিল দ্যাট যে হার মাই ফ্রেন্ডস ফাদার বলতে হার ফাদার ইজ হার ফেভারিট পার্সোনালিটি। আমার ফ্রেন্ড বলেছিল তার প্রিয় ব্যক্তিত্ব তার বাবা। তাহলে তার কথাটা তুমি এভাবে প্রকাশ করছো। এভাবে তোমাদের 10টা প্রশ্ন লিখতে হবে এবং সেই প্রশ্নের উত্তর এবং এই উত্তরগুলা তোমরা যেভাবে প্রকাশ করবে সব কিছুই লিখতে হবে। তো এটা তোমরা কিভাবে করবে আমি এখানে অলরেডি লিখে রেখেছি। এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। তো দেখো এখানে আমরা এভাবে লিখে রেখেছি এবং 1 নম্বরটা তো আমরা বুঝতে পারলাম। এখন তোমরা যে প্রশ্নগুলো করতে পারো আমি এখানে এক্সাম্পল হিসেবে কিছু দিয়েছি। দেখো 2 নম্বরে দেওয়া হয়েছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট মুভি জেনরে।
এখানে কিন্তু বলা হয়েছিল যে কোন বিষয়ের উপরে প্রশ্ন করতে হবে। মুভি, সংস, হবিস, পার্সোনালিটি, এই চারটাকে কেন্দ্র করে আমরা এখানে লিখেছি। 2 নম্বর প্রশ্নটা, হোয়াট ইজ ইয়োর ফেভারিট মুভি জেনরে, মানে কোন ধরনের মুভি তোমার প্রিয়। তখন তোমার ফ্রেন্ড বলতে পারে কমেডি। কমেডি ইজ মাই ফেভারিট মুভি, কমেডি আমার প্রিয় মুভি। এবং এই যে উত্তর, এটা তুমি কিভাবে প্রকাশ করবে? তুমি বলতে পারো মাই ফ্রেন্ড সেড দ্যাট, আমার বন্ধু বলেছিল যে, হি অর শি, যদি ছেলে হয় তখন হি লিখবে, আর মেয়ে হলে শি, হি লাইকস কমেডি মুভিজ, সে কমেডিয়ান মুভি পছন্দ করে, এটা আমার ফ্রেন্ড বলেছিল। তাহলে এই উত্তরটা তুমি এভাবে বলতে পারো। এরপরে অ্যাকচুয়ালি এখানে তোমাদের যেটা শেখানো হচ্ছে সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশনে কিন্তু এভাবে থাকে, এগুলোর মাধ্যমে আমরা মূলত ন্যারেশন সম্পর্কে জানতে পারবো। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ইয়োর ফেভারিট হবি, তোমার প্রিয় শখ কী। তখন সে বলতে পারে মাই ফেভারিট হবি ইজ রিডিং বুকস, মানে বই পড়া। তো এইটা তুমি কিভাবে প্রকাশ করতে পারো? বলবে মাই ফ্রেন্ড সেইড দ্যাট, আমার বন্ধু বলেছে যে, হি অর শি লাভস রিডিং বুকস ভেরি মাচ, সে বই পড়তে খুব বেশি পছন্দ করে। এখানে ভেরি মাচটা তোমরা না দিলেও পারো, মাই ফ্রেন্ড সেইড দ্যাট হি অর শি লাভস রিডিং বুকস, এটা আমার ফ্রেন্ড বলেছে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ইয়োর ফেভারিট সং অর সিঙ্গার, মানে কোনটা তোমার প্রিয় গান অথবা তোমার প্রিয় গায়ক কে, এটা তোমরা বলতে পারো। তখন তোমার ফ্রেন্ড বলতে পারে মাই ফেভারিট সং ইজ বারাক আল্লাহ, বারাক আল্লাহ লাকুমা, এটা হচ্ছে ইসলামিক একটা গান এবং এই গানের শিল্পী বাই মেহের জাইন। তো এই শিল্পীটা আমার প্রিয়, এই জন্য আমি এখানে দিয়েছি এবং এই গানটা আমার বেস্ট গান। তোমার ফ্রেন্ড অন্য কথা বলতে পারে, তো এইটা তোমরা কিভাবে প্রকাশ করবে? বলবে মাই ফ্রেন্ড সেড দ্যাট হিজ অর হার ফেভারিট সং ইজ বারাক আল্লাহ, বারাক আল্লাহ লাকুমা বাই মাহের জাইন। তো এইটা তুমি এভাবে বলতে পারো। এরপরে 5 নম্বর প্রশ্নটা, হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট ইন স্কুল, স্কুলে তোমার প্রিয় সাবজেক্ট কি। তো এই প্রশ্নের উত্তরে তোমার ফ্রেন্ড বলতে পারে মাই ফেভারিট সাবজেক্ট ইজ, এখানে তার যেটা প্রিয় সেটা সে লিখতে পারে। আমি এখানে ম্যাথ দিয়েছি, তোমার ফ্রেন্ডের ইংলিশ হতে পারে অথবা বাংলা হতে পারে, যেটা হবে সেটা তোমরা লিখবে। এবং এই কথাটা তোমরা কিভাবে প্রকাশ করবে? বলবে মাই ফ্রেন্ড সেড দ্যাট হিজ অর হার ফেভারিট সাবজেক্ট ইজ, যেটা তার প্রিয় সেটা এখানে লিখবে। এরপরে 6 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কি। তখন সে বলতে পারে মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, মানে যেটা তার প্রিয় সেটা সে এখানে লিখবে। তো এইটা তুমি কিভাবে প্রকাশ করবে? বলবে মাই ফ্রেন্ড সেড দ্যাট হিজ অর হার ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। ঠিক আছে। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, তোমার প্রিয় কালার কি। তো তোমার ফ্রেন্ড বলতে পারে মাই ফেভারিট কালার ইজ হোয়াইট, মানে আমার প্রিয় রং সাদা। তো এইটা তুমি কিভাবে প্রকাশ করবে? বলবে মাই ফ্রেন্ড সেড দ্যাট হিজ অর হার ফেভারিট কালার ইজ হোয়াইট, মানে আমার ফ্রেন্ড বলেছে যে তার প্রিয় রং সাদা। 8 নম্বরে দেখো, হোয়াট ইজ ইয়োর ফেভারিট অ্যানিমাল, তোমার প্রিয় প্রাণী কি। তখন সে বলতে পারে মাই ফেভারিট অ্যানিমাল ইজ আ ক্যাট। তো এইটা তুমি কিভাবে প্রকাশ করবে? বলবে মাই ফ্রেন্ড সেড দ্যাট হিজ অর হার ফেভারিট অ্যানিমাল ইজ আ ক্যাট, মানে আমার ফ্রেন্ড বলেছে যে তার প্রিয় প্রাণী ক্যাট। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ইয়োর ফেভারিট প্লেস টু ভিজিট, মানে ভিজিট করার জন্য তোমার ফেভারিট প্লেস, প্রিয় জায়গা বা স্থান কোনটি। তখন সে বলতে পারে মাই ফেভারিট প্লেস টু ভিজিট ইজ কক্সবাজার, এটা তার প্রিয় হতে পারে।
তো এই কথাটাই তুমি কিভাবে প্রকাশ করবে? বলবে মাই ফ্রেন্ড সেড দ্যাট হিজ অর হার ফেভারিট প্লেস টু ভিজিট ইজ কক্সবাজার। মানে আমার ফ্রেন্ড বলেছে যে তার প্রিয় স্থান ভিজিট করার জন্য কক্সবাজার। ফাইনালি 10 নম্বরে যে প্রশ্নটা আমি লিখেছি, হোয়াট ইজ ইয়োর ড্রিম ফর দ্য ফিউচার? মানে ফিউচারে তোমার স্বপ্ন কি, তুমি ভবিষ্যতে কি করতে চাও? তখন সে বলতে পারে মাই ড্রিম ফর দ্য ফিউচার ইজ টু বিকাম আ ডক্টর। মানে ডাক্তার হওয়া তার স্বপ্ন, এটা সে বলতে পারে। তো এই কথাটা তুমি কিভাবে প্রকাশ করবে? বলবে মাই ফ্রেন্ড সেড দ্যাট হিজ অর হার ড্রিম ফর দ্য ফিউচার ইজ টু বিকাম আ ডক্টর। আমার ফ্রেন্ড বলেছে যে তার ভবিষ্যতের জন্য তার স্বপ্ন ডাক্তার হওয়া। তো এভাবে তোমরা লিখতে পারো। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমি তোমাদের সাথে এখানে যেটা রয়েছে 2.2.1 শেয়ার করব।